তুমি 31st নাইটে কত টাকা খরচ করেছো? শর্ম, লজ্জা ছেলে, তোমার দিকটাকে, তোমার নীতিকে, তোমার টাকাকে কবর দিতে এসেছি। তুমি আতশবাজি করছিলে না, পটকা ফুটাচ্ছিলে না? তোমার লজ্জা আছে? তোমার বাপের লজ্জা আছে? তোমার মায়ের লজ্জা আছে? তোমার বংশের লজ্জা আছে? তোমার 14 গোষ্ঠী লজ্জাহীন বোকা ছেলে। তোমাকে, তোমার মাকে, তোমার বাপকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তোমাকে বলে গেলাম। কি মনে করো তুমি? 30 রাত পালন করে, তুমি আতশবাজি করে, তুমি বোমা ফুটিয়ে তুমি বলতে চাও ওই মুসলমানের বাচ্চা? তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার মানবতা থাকা উচিত। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এই কথা বলো কি করে যে আমি এই 31st নাইট পালন করি, আমি আতশবাজি করি, আমি পটকা ফুটাই, আমি আবার মুসলমান? লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? এটা মুসলিম এলাকা, আহলে হাদিস এলাকা। তুমি মনে করো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনি আমার কাছের ভাই। আপনার আমি কল্যাণ চাই, মরার পরে জান্নাত পেতে চাই, আপনার জন্য জান্নাত চাই, আমার জন্য জান্নাত চাই, ইহকালে সুখে শান্তিতে বসবাস করতে চাই, কবরের শাস্তি থেকে মুক্তি পেতে চাই, কিয়ামতের মাঠ থেকে মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি তো আপনাকে বুঝাতে পারিনি কবর কি জিনিস, আমি তো আপনাকে বুঝাতে পারিনি কিয়ামত কি জিনিস, আমি তো আপনাকে বুঝাতে পারিনি জাহান্নাম কি জিনিস। বুঝাতে পারলে হয়তোবা আপনি পাপ থেকে বেঁচে থাকতেন। এই ছেলে, একটা কথা শোনো তো ভালো করে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি একটা জমি জোর করে দখল করে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাকে বলবেন যে তুমি এই জমিতে খনন করতে থাকো, খুঁড়তে থাকো, খুঁড়তে 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 হাত্তা এবলগা এলা সাবিন, খনন করতে করতে যখন 7 জমিনের নিচে চলে যাবে, তখন এই 7টা জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ। রাসূলের যুগে একটা ঘোড়া